আজকের দিনটা ছিল না শনিবার, তার জন্য প্রথমে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিয়েছি। ওকে ওর বাবা ছাড়তে গিয়েছে জানো তো। আর আমি এদিকে ও চলে যাওয়ার পর আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে পুরো বাড়িটা নেতা দিয়ে দিচ্ছি। আর যেহেতু শনিবার অনেক দিন হয়ে গেল বাড়িতে কোনো সন্ধ্যা পড়েনি, ঠাকুরকে কোনো ফুল দেওয়া হয়নি, তার জন্য আজকে পুরো বাড়িটা নেতা দিয়ে তো ঠাকুরকে ফুল দেওয়া হবে। কেন বলো তো, জেঠিমা শাশুড়ি মারা গিয়েছিল, তার জন্য কয়েকদিন বন্ধ ছিল, তাই আজ থেকে শুরু হবে। আর এখানে এই মাটির বাড়িটা, তাই জন্য আমি ছয় দিয়ে দিচ্ছি। আর এখানে না গোমাই মাটি দিয়ে ছয় দিয়ে দিলে কত সুন্দর লাগে না দেখতে, খুব সুন্দর লাগে। আর আমাদের এমন পোড়া কপাল, ওই চারধারে চারটা দেওয়াল গাঁথতে পেরেছি আর নিচগুলো না ঢালাই দিতে আর পারিনি। কবে যে হবে নিচগুলো ঢালাই দিতে পারবো এইটুকু আমি চাই, তাও পারছি না। আমাদের পোড়া কপাল যেন কোনোদিন মনে হয় হবে না, এরকম মাটি হয়েই থাকবে। এদিকে স্নান করে এসে আমি এখানে শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতে। যারা আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আছে, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রাখলাম। এদিকে দেখো আমার বাড়িতে মাটির মঞ্চ, এখানে একটু নেতা দিয়ে দিচ্ছি। আর এখানে যা জল দিচ্ছি না, পুরো পিঁপড়ে ভিতরে ঢুকেছিল, ফরফর করে বাইরে চলে আসছে। আর এই পিঁপড়েগুলো কামড়ে দিলে এত জ্বালা করে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে জ্বালা করে। এদিকে আমি ফুলগুলো কিন্তু আগেই তুলে নিয়ে এসেছিলাম লোকের বাড়ি থেকে। আমাদের বাড়িতে তো কিছু যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম, সেই ফুল গাছগুলো যখন ছাদে ছিল বেশ ফুল হতো জানো তো। এখন যে নিচে দিয়েছে আর ফুল হয়ই না সেই রকম। যাই হোক, লোকের বাড়িতে এখন ফুল দিতে হয়। আর এদিকে দেখো আমার ঠাকুরকে ফুল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে জানো তো। মঞ্চে জল দেওয়ার সময়, মানে তুলসী গাছের ঘরে জল দেওয়ার সময় কী মন্ত্র বলতে হয় আমি কিন্তু তেমনই জানি না, এমনি ঠাকুরকে ডেকেই ঠাকুরকে জল দিয়ে দিই। তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এদিকে ঠাকুরকে ফুল দেওয়ার পর আমি এখানে চলে এসেছি চিরুনি করতে। তারপরে মেয়ে স্কুলে যাবে, তো তার জন্য ওর ভাতও বসাতে হবে। তো এদিকে আমি ওখানে গ্যাসে ছোলা সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে। আর আমি ততক্ষণে এখানে চুলটা চিরুনি করে নিই। আর এখানে দেখো আমার স্কিনটা না পরকে যেন কীরকম হয়ে যাচ্ছে, জানি না কীরকম হয়ে যাচ্ছে। যাই হোক, আমাকে দেখতে ভালো লাগে না খারাপ লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবেন না। জানো তো, স্নানের পর চুলটা চিরুনি করার পর সিঁদুরটা না পরলে কেমন যেন একটা ভালোই লাগে না। তো এখন দেখো পুরো পারফেক্ট সিঁদুরটা পরে নিয়েছি, এবার দারুণ লাগছে, লক্ষ্মী বউর মতো লাগছে না। এদিকে যে আমি ছোলা সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম, দেখি না এখানে ছোলা সিদ্ধ হয়ে গেছে। ছোলাটা আমি ভেজে নেওয়ার পরে ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত তারা খাবে, তার জন্য এখানে আলুটা মলা হবে, তার জন্য আমি লঙ্কা ভেজে নিয়েছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার, তার জন্য আমি মামের জন্য আলু মলা ডাল করে নিয়েছি। আর ওরা ওখানে কি রান্না করবে, মাছটা রান্না করবে আমি জানি না। পাশে বাড়িতে জানো তো ভুট্টা হয়েছিল, ওখান থেকে আমি 15 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, একটা কিনে নিয়ে এসে পুড়ে এখন আমি খাচ্ছি। লেবু আর নুন মাখিয়ে দিয়ে খেতে বসে পড়েছি, খুব সুন্দর লাগছে জানো। মকা পোড়া খেতে আমার খুব ভালো লাগে। তোমরা তো ভুট্টা বলো আর আমরা বলি মকা, জানো। আর এদিকে বিকেলবেলা বাপ বেটি মিলে জামুল বাছে, মেয়ের গানের মাস্টার আসবে আজকে, তো ওনাকে দেব। উনি চেয়েছিল তো যে তোমার কাছে জামরুল হয়েছে তোরা দেবে, তো বেশ জামরুল হয়েছে জানো। এখানে পাখির জ্বালায় জাল দিয়ে ঘিরে দিয়েছে আমার শ্বশুরমশাই। প্রচণ্ড পরিমাণে পাখিগুলো তো খেতে মানে জামরুলগুলো রাখছেই না, পুরো ফেলে দিচ্ছে, তার জন্য এখানে জাল দিয়ে ঘিরেছে। আর এখানে আমার বর মশাই জানো তো নিজে একাই মিস্ত্রি, তাই এখানে ঢালাই দেবে, তার জন্য রড দিয়ে গেঁথে করে নিয়েছে, কালকে একা ঢালাই দেবে।
জানো তো, তার মধ্যে একটা দুঃখের খবর চলে এলো, আমার মায়ের শাশুড়ি মায়ের বাবা মারা গেছে। তার জন্য ওনারা সবাই গেছে, আমার বর, আমার শাশুড়ি, শ্বশুর সবাই গেছে। এদিকে আমি আর আমার মেয়ে বাড়িতে আছি, তার জন্য এখানে চিপসটা ভেজে নিয়েছি আর এখানে খেজুর দুধ সিদ্ধ করেছি খাবো বলে। পুজোর জন্য দুধ নিয়ে এসেছিলাম, আর বাকি দুধটা যেটা বেঁচেছিল সেই দুধটা দিয়েই এখন খেজুর আর সিদ্ধ করে নিয়েছি। জানো তো, এখন আমার ভয়েস দিতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিলো যেন বিরক্তি লাগছিল, ভয়েস দিতে ইচ্ছেই করছে না। তাই এরকমই একটু ভয়েস হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এখানে মেশিনটা নোংরা হয়েছিল, আমি মুছছিলাম। যাই হোক, আজকে ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।